প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ প্রচণ্ড মেঘমালা শুরু হলো উত্তরের বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে বেশ কিছু এলাকা জুড়ে। কোন কোন জেলায় এই বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, আজ সারাদিন কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, পাশাপাশি আজও আগামীকাল এবং পরবর্তী 3 দিনে কোন কোন জেলার আবহাওয়া কতটা খারাপ থাকতে পারে, ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে, বাংলাদেশের কোন কোন এলাকায় তাপমাত্রা কেমন থাকবে এবং তীব্র গরম ঘুমট ব্যবসা গরম কোন কোন জেলায় থাকবে, সমস্ত লাইভ আপডেটে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে লাইক করুন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে ব্যাপক আকারে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে দেশের উত্তরের বেশিরভাগ এলাকা জুড়ে। ময়মনসিংহ বিভাগের বেশ কিছু এলাকায় প্রচণ্ড বৃষ্টিপাত ঘটাচ্ছে ভোর সকালে। আজ 10 জোর সোমবার নাগাদ আপনারা জানাবেন, উত্তরাঞ্চলে যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানাতে পারেন কি অবস্থা। বাগমারা, ময়মনসিংহ সমস্তটুকু এলাকায় হালকা মাঝের বৃষ্টিপাত হচ্ছে। পরবর্তীতে বৃষ্টির মেঘ ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে কমে যেতে পারে এবং উত্তর সবটুকু এলাকায় মেঘলা আকাশ রয়েছে। বালুরঘাটে, তারপর এদিকে দেখুন আপনারা মহাদেবপুর, মালদা, তারপর এদিকে দেখুন আপনারা সবটুকু এলাকায় ঠাকুরগাঁও, তারপর কিশোরগঞ্জ এবং পঞ্চগড়ের সমস্ত এলাকায় কিন্তু দেখুন আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর এদিকে এই সমস্ত এলাকায় কিন্তু আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। উত্তর দেখুন সবটুকু এলাকায় টিম্পু থেকে শুরু করে দাগো, তারপর উত্তরের আর বেশিরভাগ এলাকায় আলিপুরদুয়ার, গোলাপাড়া, টুরা বেশিরভাগ এলাকায় মূলত আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। আর এদিকে দেখুন প্রচণ্ড বৃষ্টির মেঘ কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে। এই যে মাদান, তারপর বিশনবাপুর, কিশোরগঞ্জ, তারপর এদিকে দেখুন লাকাই, বালাগঞ্জ থেকে শুরু করে সিলেট বিভাগের অনেক এলাকায় মূলত আজ 9টা-10টার সময় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং এরপরে কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে তা আমরা একটু পরে দেখাচ্ছি। দক্ষিণ আকাশ প্রায় পরিষ্কার অবস্থায়, বৃষ্টির মেঘ একদমও নেই। খুলনা, বরিশাল আকাশ পরিষ্কার এবং কলকাতা সহ পশ্চিমবঙ্গের উপর ভোর সকাল আকাশ পরিষ্কার, বৃষ্টির মেঘ নেই। দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত থাকছে। তো দেখুন রাজশাহী বিভাগের উপর মেঘ থাকলেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম। আমরা এইবার বৃষ্টিবাহী মোড আপনাদেরকে নেব। বৃষ্টির মোড থেকে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা আজ তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা উত্তরাঞ্চলে থাকছে। অলরেডি 10টার সময় উত্তরে বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকারই সম্ভাবনা কিন্তু উঠে আসছে এখানে বেশ কিছু এলাকা জুড়ে। এবং পরবর্তীতে যদি আমরা ধীরে ধীরে লাইভ ট্রেকিংটাও করে দিই, এখানে ট্রেকিং করি, তো দেখতে পাচ্ছি সম্ভাবনা কম। চট্টগ্রাম বিভাগের 2 স্থানে দুপুর পর স্থানীয় মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, তবে সব এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু নেই। আগামীকাল রবিবার, যে মঙ্গলবার আগামীকাল 11 তারিখ নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একদম পাহাড়ি অঞ্চলের দিকে, টেকনাফ এবং এই এলাকায়, এবং নিজে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় রাঙ্গামাটির দিকে, এখানে খাগড়াছড়ি এই অঞ্চলের দিকে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আকারই সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এবং উত্তরাঞ্চলে যদি আমরা একটু যাই, বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। এবং 12 তারিখে যে আপডেট উঠে আসছে সেটিও উত্তরে বজ্রবিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। গুয়াহাটি, গোলাপাড়া ওই স্থানে বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা। আর এদিকে যদি দেখি আমরা, এই যে রংপুর বিভাগের উত্তরাঞ্চলে আলিপুরদুয়ার, শিলিগুড়ি এবং আরও এই যে এখানে লম্বা এরিয়া করে এখানে প্রচণ্ড বজ্রসহ ঝড় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু এখনো পর্যন্ত উঠে আসেনি। দেখুন পশ্চিমবঙ্গের উপর কোনো ধরনের বৃষ্টিপাতের সতর্কতা নেই, তবে স্থানীয় মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত ঘটাতে পারে, যার কারণে যেখানে দেখুন এখানে কিছুটা জলীয় বাষ্প বাতাসে কিন্তু প্রবেশ করছে দামবাদ, রুরকেল্লা এখানে অনেক এলাকায়, যার কারণে এখানে মেঘ তৈরি হয়ে কিছুটা বৃষ্টিপাতের আশা কিন্তু করা যায়। এবং 14 তারিখ নাগাদ দক্ষিণে হালকা মাঝারি এবং ভারী বৃষ্টি থাকতে পারে। টেকনাফ থেকে শুরু করে এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি। চট্টগ্রাম বিভাগের এই যে এই অঞ্চল দিয়া প্রচণ্ড বজ্রসহ ভারী বৃষ্টিপাত থাকতে পারে এই যে সমুদ্র অঞ্চল দিয়ে, এবং সরাসরি এখানে প্রবেশ করে কুমিল্লা থেকে শুরু করে ঢাকা বিভাগের উত্তরাংশ এবং সরাসরি রংপুর বিভাগের এখানে উত্তরবঙ্গ, আলিপুরদুয়ার এখানে এই এলাকার দিকে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা কিন্তু প্রবল আকারে দেখা যাচ্ছে। পরবর্তী 5 দিনে যে সমস্ত জেলাগুলোর উপর ভারী বৃষ্টিপাত থাকতে পারে সে হচ্ছে উত্তরবঙ্গের উপর একদম গোলাপাড়া, আলিপুরদুয়ার, উত্তর আরও বেশ কিছু এলাকায় এবং এদিকে সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় পরবর্তী 5 দিনে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। দেশের অন্যান্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা কম, স্থানীয় মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। চট্টগ্রাম বিভাগের উপর হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে, দক্ষিণে টেকনাফের দিকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। এবং তাপমাত্রা যে আপডেট রয়েছে আজ মূলত 10 জুন নাগাদ সোমবার নাগাদ যে তাপমাত্রার যে আপডেট দেখুন, এখানে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু এলাকায় তাপমাত্রা দেখা যাচ্ছে সর্বোচ্চ 37 ডিগ্রি সেলসিয়াসে, এখানে 37, বরিশালে 35, ঢাকায় 37, কুমিল্লাতে 33, চট্টগ্রামে 32,
মেহেরপুরে 38, রাজশাহীতে 37 পর্যন্ত, মালদায় 38, এখানে 2 দিনাজপুর এখানে 37-38 পর্যন্ত তাপমাত্রা, রংপুরে প্রায় 32 পর্যন্ত। তো বাংলাদেশের উপর তীব্র তাপপ্রবাহ নেই, মৃদু মাঝারি তাপপ্রবাহ নেই, তবে 37-38 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু রয়েছে অনেক এলাকায়। তবে অস্বস্তিকর গুমোট ব্যবসা গরম থাকতে পারে বেশিরভাগ এলাকায়। ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর গুমোট ব্যবসা গরম থাকতে পারে। নাগারপুর, ফরিদপুর, ঢাকা, সাভার এই অঞ্চলের দিকে, টাঙ্গাইল, পাবনার দিকে, সিরাজগঞ্জ, এখানে অনেক এলাকায় অস্বস্তিকর গুমোট ব্যবসা গরম থাকবে। লালমোহন, তারপরে এদিকে খুলনা বরিশাল বিভাগের দক্ষিণের উপকূলে বেশ কিছু এলাকায় অস্বস্তিকর, একদম অস্বস্তিকর, খুবই ঘুমট ব্যবসা গরম থাকার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগর নিরাপদ, বঙ্গোপসাগর কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই। যদি পরিবর্তন আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো, বিশেষ করে এখানে উপকূলীয় অঞ্চলে। তবে মধ্য বঙ্গোপসাগর কিন্তু কিছুটা উত্তাল থাকতে পারে। আর এই মুহূর্তে কোনো ধরনের নিম্নচাপ ঘূর্ণাবর্তন নেই এখানে, যদি পরিবর্তন হয় অবশ্যই জানাবো, সঙ্গে থাকবেন। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।